উন্নয়নের পাঁচালী শুনছেন না ইদানিংকালে? ছোট ছোট ডিজিটাল মাধ্যমে সরকারি প্রচার বা দলের প্রচার, উন্নয়নের পাঁচালী। কত উন্নয়ন করেছেন একটা রাজ্যে এক মহিলা এবং তার ভাইপো, তার কথন। আমি আজকে দুটো পাঁচালীর কথা বলবো, পাঁচালী পর্ব 1, পাঁচালী পর্ব 2। পাঁচালী পর্বের প্রথম জায়গা হচ্ছে মগরা থানার দিকসুই এলাকা। মগরা থানার দিকসুই এলাকা, সেখানে একজন গ্রামীণ ডাক্তার থাকেন যার নাম সোমনাথ ঘোষ, বয়স আনুমানিক 70। তিনি মাঝে মাঝে রাত বিরেতেও পেশেন্টরা আসেন। তিনি আচমকা একদিন রাত্রি 9টার সময় বাড়ির দরজা খুলেছেন, বাড়িতে কেউ ডাকছিল, দরজা খুলেছেন, খুলে দেখেন 3 যুবক দাঁড়িয়ে, হাতে রিভলভার বা পিস্তল দিয়ে তাকে চমকে, তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কিছু ছিনতাই করার ও ছিলাই 3 যুবক এসেছিল, অন্তত এমনই রিপোর্ট। এবার সোমনাথবাবু তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, আরে বাবা এরমভাবে বন্দুক যদি আমার দিকে তাক করে। তো ভেতর থেকে স্ত্রী ইন্দিরা দেবী, তিনি তখন রাত্রিবেলা চা বসাতে বলেছিলেন সোমনাথবাবু তার স্ত্রীকে। ইন্দিরা দেবী তখন সবে জলটা গরম হয়েছে, সেই গরম জল আঁচ করতে পেরেছিলেন যে এমন কিছু একটা ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে সেই গরম জল শটান ছুঁড়ে মারে 3 যুবকের দিকে, এবং সেই গরম জলের ছ্যাঁকাকে 3 ডাকাতে সে কি দৌড়। এবার এই ঘটনাটা নিয়ে যখন জানাজানি হয়, স্বাভাবিকভাবে পুলিশের কাছেও সংবাদ মাধ্যম জিজ্ঞেস করে। পুলিশ বলে তো আমরা কিছু জানি না, আমরা সিসিটিভির খোঁজ করছি, এমন কোনো অভিযোগ তো আলাদা করে পাইনি। তো অর্থাৎ ডাকাতকে তাড়াতে গেলে স্ত্রীর চা করার গরম জল প্রয়োজন হচ্ছে এই বাংলায়। অর্থাৎ এই ডাকাতদের স্পর্ধাটা এমনই, পুলিশকে ভয় পায় না, সমাজ ব্যবস্থাকে ভয় পায় না। রাত 9টার সময় ডাক্তারের বাড়িতে গিয়ে সেখানে নয় ডাকাতি বা নয় ছিনতাইয়ের উদ্দেশ্যে গিয়েছিল, এবং সেখানে একজন রিভলভার করছে, একজন অসহায় মানুষ। আপনি নিজেকে সেই জায়গাটা ভাবুন। আপনি বাড়িতে কেউ হয়তো রাত্রি 9টায় ডেকেছে, দরজা খুললেন, দেখলেন হাতে রিভলভার নিয়ে 3 যুবক, আপনার অবস্থাটা কী হবে? কিন্তু এই 3 যুবকের স্পর্ধাটা আসে কী করে, সাহসটা আসে কী করে, শক্তিটা আসে করে? রাত 1টায় কিংবা রাত 2টোতে কারুর বাড়িতে গিয়ে রিভলভার নিয়ে কেউ ডাকাতি করতে গেলে তার তবু একটা মানে খোঁজে যায়। কিন্তু রাত 9টায় একজন ডাক্তারের বাড়িতে রিভলভার নিয়ে যাওয়া, তার মানে সে শক্তি আহরণ করেছে। শক্তির উৎসস্থলটা কোথায়? উন্নয়নের পাঁচালী 1। উন্নয়নের মানে শক্তির উৎসস্থলটা ওয়ান অ্যান্ড অনলি, বোঝেন তো? এ রাজ্যের সর্বশক্তিমান যিনি ঈশ্বর আছেন, এ রাজ্যের ঈশ্বর আছেন। ফলত তার দলবল, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত এই মাস্তানি রাজ এই পশ্চিমবঙ্গে চলছে। আমি উন্নয়নের পাঁচালীর এই প্রথম কাহিনীটা আপনাদের কাছে বললাম। ঘটনাটা ঘটেছে মগরা থানার দিকসুই এলাকায়। উন্নয়নের পাঁচালীর দ্বিতীয় কাহিনীটা আপনাদের কাছে বলবো, সেটা অবশ্য জায়গা, এটা হুগলির চুঁচুড়া অঞ্চলের মগরা থানার যেটা ঘটনাটা বললাম। এবার শটান আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনা দত্তপুকুরের পূর্বাচলে। উত্তর 24 পরগনা দত্তপুকুরের পূর্বাচল। চোরেরা একজনের বাড়িতে এসেছিলো, বর্ষ শেষে, এবার চুরি করতে এসেছিলো। এবার যে বাড়ির মালিকের নাম হচ্ছে গোপাল দাস। তিনি বছরের শেষ, মেয়ে থাকে, মেয়ের বিয়ে হয়েছে বেহালায়, তার বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে গেছে। এবার বেড়াতে গেছেন, বাড়িতে তালা চাবি দিয়ে টিয়ে গেছেন, বেরিয়েছেন। চোরেরা দেখলো এই সুযোগ যে বাড়িতে কেউ নেই, এতে চুরি করি। শীত কেটে পরিশ্রম করে শীতের রাত্রে তারা সমস্ত কেটে তালা ভেঙে শেষ পর্যন্ত বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকে মানে একদম তল্লাশি শুরু করে দেয়। কোথায় আছে সোনার গয়না, কোথায় আছে অলংকার, কোথায় আছে নগদ টাকা, কিছুতেই কিছু তারা পায় না। চোরেদের বেজায় রাগ হয় যে এত পরিশ্রম করলাম আমরা, শীত কাটলাম, তালা ভাঙলাম, এত পরিশ্রম করে মেহনত দিয়ে আমরা সবাই মিলে এসে বাড়িতে ঢুকে যদি গয়না না পাই, যদি টাকা না পাই, যদি নগদ অর্থ না পাই, তাহলে কি হবে? রেগে মেগে গিয়ে তারা কি করলো, অন্তত এমনই অভিযোগ যে বাড়িতে আগুনটা লাগিয়ে দিল, দিয়ে তারা চলে গেল। রাখিসনি কেন টাকা, রাখিসনি কেন নগদ অলংকার, বাড়ি ছেড়ে গেছিস, মেয়ের কাছে সব ঠিক আছে, কিন্তু রাখিসনি কেন এগুলো? এবার ভাবুন, সেই বাড়ি জ্বলছে, বাড়ির মালিক বেহালায় তখন রাতে ঘুম দিচ্ছেন। সেই অবস্থায় পাড়ার লোকের নজরে গেল, আরে বাপরে বাপ, এই বাড়িতে আগুন লেগেছে। ফোন, থানায় ফোন, তারপর দমকলে ফোন, শেষ পর্যন্ত থানার পুলিশ এসছে অন্তত যার সংবাদ পাওয়া গেছে, এবং তারপর দমকলও এসছে। দমকল এসে আগুন নেবানোর চেষ্টা করেছে। ফোন গেছে গোপাল দাসের কাছে। গোপাল দাস তখন ঘুমিয়ে তার মেয়ের বাড়িতে বেহালায়,
তারপরের দিন সকালবেলা ভোরবেলা তারা রওনা দেন। গোপাল দাস আসেন, তার কন্যা আসেন, এসে দেখেন বাড়ির সমস্ত তালাগুলো ভাঙা, শীত কেটে চোর ঢুকেছিল এবং চুরি করার মালপত্র না পেয়ে বাড়িতে তালা লাগিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। মেয়ে বলছেন সব কিছু ভস্মীভূত, যা বাড়ির জিনিসপত্র ছিল সব ভস্মীভূত। এখন গোপাল দাস থাকবেন কোথায়? মাথায় ছাদ নেই, বাড়ি পুড়ে ছারখার। আমি বলছি বর্ষবরণের রাতটা একজন মানুষ বাড়ি ছেড়েও বেরোতে পারবে না। আসলে এর পিছনে আমি পাঁচালী 2 এর ঘটনা, আমি প্রতিদিন আপনাদের পাঁচালী নিয়ে আসবো। ওই পাঁচালী 1 বললাম, মগরায় গরম জলের ছ্যাঁকায়, শেষ পর্যন্ত স্থির করা গরম জলের ছ্যাঁকায় ডাকাত দৌড় দিল। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে চুরির জন্য মালপত্র না পেয়ে বাড়িতে আগুন দিল, বাড়িটা ভস্মীভূত হয়ে শেষ হয়ে গেল। এখন পুলিশ কবে খুঁজে পাবে, কাকে খুঁজে পাবে, সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চোরেদের এই স্পর্ধা, সাহস, শক্তিটা আসে কী করে? শীত কেটেছিস, যদি কিছু না পাস বিছানার চাদরটাই তুলে নিয়ে চলে যেতে পারতিস, কিন্তু তাই বলে আগুন লাগিয়ে দিবি, একটা মানুষকে সর্বশান্ত করে দিবি। মানে আমি বলছি চোরেদের স্পর্ধাটা আপনি ভাবুন, আপনি নিজেকে সেই জায়গা ভাবুন, বা আমি নিজেকে সেই জায়গা ভাবছি। আমি বাড়িতে নেই, আমার বাড়িতে চুরি হচ্ছে, চুরির মাল যদি আমি গয়না টয়না টাকা পয়সা না রেখে যাই তাহলে আমার বাড়ি পুড়ে যেতে হবে। আতঙ্কটা ভাবুন তো। আমি বলছি এই পশ্চিমবঙ্গটা চলছে এইভাবে, এই পাঁচালী 2। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে চোরেরা আর সরকারকে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না। মগরাতে দেখুন, ডাকাতি করতে গেল রাত 9টায় গ্রামীণ ডাক্তারের বাড়িতে। পুলিশের প্রতি যদি ভরসা থাকতো, পুলিশের প্রতি যদি থাকতো, ভয় থাকতো এই ডাকাতদের, তাহলে এরা করতে পারতো। এক। দ্বিতীয়ত যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে এই দত্তপুকুরের পূর্বাচলে যেখানে ঘটনাটা ঘটেছে গোপাল দাসের বাড়িতে, এমন অন্তত মিডিয়া রিপোর্ট, যেখানে ঘটনাটা ঘটেছে, যারা চোর তাদের কি মনে ভয় ডর নেই যে আমি যদি বাড়িতে চুরি করার পর আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে যাই, কোনো সিসিটিভিতে আমি যদি আইডেন্টিফাই করি, তাহলে পুলিশ আমাকে ধরবে, অ্যারেস্টেড হবে, আমার জেল হবে, শাস্তি হবে। আসলে চোরেদের মনেও একটা কনফিডেন্স হয়ে গেছে রাজ্যে। সাদা খাতার চাকরি থেকে শুরু করে চাকরি বিক্রির চোরেরা ক্যাবিনেটে বসে থাকে, বুঝতেই পারছেন। বলে চোরেরা দেখে হাম কিসি সে কাম নেই, আরে মন্ত্রী যদি চোর হয় আমি কেন চোর হব না? আর আমি চোর হলে, আমি যদি চুরির মাল না পাই, তাহলে আমার বাড়িতে আগুন দেওয়ার ক্ষমতাটা আছে, স্পর্ধাটা আছে। কে পুলিশ? কোথাকার পুলিশ? পুলিশের প্রতি যদি আস্থা প্রশাসনের সমাজ ব্যবস্থায় চলে যায় না, তাহলে এটাই হয়। ডাকাতদের পুলিশকে তোয়াক্কা না করা, রাত 9টায় গিয়ে বন্দুক ধরা, চোরেদের চুরির মাল না পেয়ে সরাসরি বাড়িতে আগুন দেওয়া। একটু ভেবে দেখুন তো, একটা রাজ্যকে কোন পথে নিয়ে যাচ্ছেন মমতা অভিষেক এই গ্যাং, আমি গ্যাংই বলি, পলিটিক্যাল গ্যাং। এটা কোন পথে নিয়ে যাচ্ছে, যেখানে চোরেরা ভয় পায় না, ডাকাতটা ভয় পায় না, চাকরি চোরেরা ভয় পায় না। আলটিমেটলি এরাই তো প্রোটেক্টার। তার রেজাল্ট হচ্ছে এই, ভাববেন।